এই গরুটা কিছুদিন আগে আমরা কিনে নিয়ে আসছি, তো এটা একটু পরে দেখাইতেছি। তার আগে আমাদের যে হাঁসের খাবার আছে ওইটা আমাদের দেওয়া লাগবে, কারণ লেট হয়ে গেছে, অন্য একটা কাজে চলে গেছিলাম এক জায়গায়। তো হাঁসগুলো কিন্তু অনেকক্ষণ ধরে না খেয়ে রয়েছে, এই জন্য হাঁসের খাবারটা আগে বানিয়ে দিব। তো আমি কিন্তু লেয়ার ফিট আর আটা ডালিয়ে দিলাম কুড়ার মধ্যে। তো কুড়া আর লেয়ার ফিট আটাটা সুন্দর করে হাত দিয়ে মিক্সড করে দিতেছি। তো এটা আমাদের একদম খামারে নিয়ে যেতেছি আমি, যেখানে হাঁসের খাবারটা দিই। তো আমি চলে আসলাম আমাদের খামারের ভিতরে। তো আমাদের কিছু হাঁস বাহিরে ছাড়া আছে আর অনেকগুলোই কিন্তু ভিতরে আটকানো। কারণ হচ্ছে আমি এক জায়গায় চলে গেছিলাম আর বাহিরে ধান ক্ষেত লাগাইতেছে, যদি বাহিরে থাকে কোনো দিক দিয়ে যদি বাড়ায় জায়গা, তখন ধান ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। তো এই জন্য এদেরকে আটকায় থুয়ে গেছি আর এইগুলোকে আমি খাবার রেডি করেই আসছি, মানে দিব আর কি। তো এখন আমি এই খাবারের পাত্রটা সুন্দর করে ধুয়ে দিতেছি, কারণ হাঁসগুলো বাইরে তো সারা থাকে, দেখতেই আছেন। তো এইগুলো কিন্তু অনেক সময় পাড়াইলে এখানে ময়লা টয়লা পড়ে। তো এই জন্যই আমি এগুলোকে ধুয়ে দিতেছি সুন্দর করে। আর খাবারটা আমি এখন এই সুন্দর করে হাতে আবার মিক্সড করে দিব, যেহেতু আটা ফিট একসাথে সব কটা মিক্সড না হইলে দেখা গেছে কি যে ফিট এক জায়গায় কুড়া এক জায়গায়, তখন কিন্তু কুড়াগুলো খাবে না, খালি শুধু ফিটগুলো খায় হাঁসগুলো চলে যাবে। তো এই জন্য আমি সুন্দর করে আবারও হাতে মিক্সড করে দিতেছি। প্রায় আমার কুড়াগুলো মিক্সড করা শেষ, এখন এইগুলোকে আমি ঢাইলা দিব এই আমাদের যে খাবারের পাত্র আছে এখানে। আমরা সবসময় এইভাবেই ঢাইলা দিই, আপনারা আগে যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তারা দেখেন সবসময়। তো খাবারগুলো কিন্তু আমরা এইভাবে দিই, এইভাবে খাবারটা দিলে আমাদের খাবারের মানও ভালো থাকে আর হাঁসগুলোও খায় ভালো। তো আমাদের যে মানে ফার্মের ভিতরে যে আরও কিছু হাঁস আছে, তো এগুলি আমি ছাড়ার জন্য যাইতেছি। তো ওই হাঁসগুলো আসলে দেখবেন যে মুহূর্তের ভিতরে খায় শেষ করে ফেলছে। আর এখানে আমরা কিন্তু মানে অতিরিক্ত খাবারগুলাই দেই না নষ্ট করার জন্য, মানে এমনভাবে দেই যে সাথে সাথে খায় শেষ, কিছুক্ষণ পরে আবার দিব, সমস্যা নাই। কিন্তু এখানে থাকলে পারাইবো, ওরা পায়খানা করাতে দেখা গেছে কি যে অনেকগুলো নষ্ট হয়ে যায়। মানে এখন খাইছে, তারপরে যদি আবার না খায়, কিছু থাইকা যায়, পারাইলো বা পায়খানা করলো, পরে ওইগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যায়। তো এখন আমি খাবার দিতে দিতে আব্বা দেখি একাই গরু গোসল করাইতেছে। তো আমাদের যে এই বড় গরুটা, এটা অনেক দিন আগের এই বাড়ির, তো এটারে কিন্তু পানি দিলেও ওরকম দৌড়াদৌড়ি করে না। আর এই ছোট বাছুর গরুটা, এটা আমরা কিছুদিন আগে কিনে নিয়ে আসছি। তো এই বাছুরটা কিন্তু মানে এইভাবে হয়তো ওই জায়গায় গোসল করায় নাই মোটরের পাইপ দিয়া। তো আমরা যখন মোটরের পাইপ দিয়া বা এইভাবে গোসল করাইতেছি, এটা খুব দৌড়াদৌড়ি করতেছিল। কারণ হচ্ছে কি যে এটা এইভাবে অভ্যস্ত না, তো এটাকে আমরা 2-3 দিন এভাবে গোসল করলে হয়তো অভ্যস্ত হয়ে যাব। তো এটাকে এখন কিন্তু অনেকটাই বিরক্ত করতেছে। তো আমি ছোটো করে বাঁধতেছি যাতে আর দৌড়াদৌড়ি না করতে পারে। তো দৌড়াদৌড়ি করার কারণে কিন্তু এটাকে গোসল করানোটা অনেকটা সমস্যা হয়েছে। আর এই যে বড় গরু, ওইটারে কিছু করলেও মানে আমরা যদি হাত দিয়েও ডুল্লা বা গোসল করাই, মানে লড়ে না চড়ে না, কোনো কিছু হয় না, কারণ এটা অভ্যস্ত হয়ে গেছে। এটা যেহেতু অভ্যস্ত না, আর এটা একদমই ছোট বাছুর, ওনারা গোসল করাইছে কিভাবে এটা তো আমরা সঠিক জানি না। তো আমাদের কাছে আসা